সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো কালনার সেরা বাসটি সরস্বতী পূজার থিম। তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি বারুইপাড়া, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মিতালি সংঘের পরিচালিত খুব সুন্দর একটা থিম করেছে, আর এখানকার থিমটার নাম হলো একবার বিদায় দে মা ঘুরে আসি। মিতালি সংঘের পক্ষ থেকে আমরা দেখতেই পাচ্ছ এখানে হিস্ট্রি অফ ফ্ল্যাগ, স্বাধীনতার জন্য আর এছাড়াও রয়েছে এখানে কিন্তু আমাদের মহাত্মা গান্ধী। আমাদের নিবেদন একবার বিদায় দে মা ঘুরে আসি। ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু গুলির বদলে গুলি। 41 সালে সুভাষ চন্দ্র বসুকে ব্রিটিশ গৃহবন্দী পুলিশের চোখে ধুলো দিয়ে বিদেশে পালিয়ে যান সুভাষ। হস্তান্তর করেন। সেই বাহিনীতে 85,000 সৈন্য ছিল। 1944 সালে করেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জাপান থেকে সেনাবাহিনী প্রস্তুত করে বিমানে ফেরার পথে 1945 সালের 18 আগস্ট বিমান দুর্ঘটনার কবলে পড়েন। এই ঘটনায় আমরা শাসনের অধীনতা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন তার গুরুত্ব অর্জন করতে একটি। আর বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের মতো দেখতেই পাচ্ছ ভারতীয় সংবিধান, সেটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হাতের কাজ দিয়ে তৈরি, ত্যাগের প্রতীক। আর এই যে এখানকার প্রতিমা সত্য ও শান্তির প্রতীক, সবুজ রং বিশ্বাস ও প্রগতির প্রতীক। মধ্যস্থলের চরকা ভারতের প্রতীক হিসেবে আর এছাড়াও রয়েছে কিন্তু 1947 সালের 15 আগস্ট পতাকা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, হয় এবং পতাকা উত্তোলন করা হয়। বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি কালনার বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি কমিটির একদম সামনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাণিজ্য বসতি লক্ষ্মী খুব সুন্দর একটা থিম করা হয়েছে, একদম জাহাজের ওপরে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু বাণিজ্য কেন্দ্র, এইভাবেই তৈরি করা হয়েছে। আর এই যে এখানে একটা বড় জাহাজ দেখতেই পাচ্ছ, উপরে নটরাজ লেখা রয়েছে পালে, আর এটা ঠিক নদীর টাইপের করা হয়েছে, তোমরা সমুদ্র বলতে পারো। ওই যে ছোট ছোট কয়েকটি নৌকা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এটি কিন্তু একটা পুকুরের ওপরে রীতিমতো তৈরি করা হয়েছে। বিচিত্র কারখানা আমার নৌকা চলে চলে যাবে, আমার নৌকা বাতাস পালের পরে, পালের পরে হই হই বইছা মারে বোঝাই তো বাজার যায়, বোঝাই নৌকা নৌকা করে গুরু মাঝি হালকি গজে সদা করে সদা করে। ওরে ভাটি উজার ভাষ্য বেদনায় আমার নৌকা চলে চলে উজানে, আমার নৌকা চলে চলে উজানে, আমার নৌকা। তো গাইস এখন কিন্তু আমরা রয়েছি কালনার 108 শিব মন্দিরের ঠিক পিছনেই। এই থিমটা হচ্ছে, এই থিমটার নাম হলো কথাগুলি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু থিমটাকে তৈরি করা হয়েছে। আর তাছাড়া রয়েছে কিন্তু এখানে অসাধারণ সুন্দর আলোকসজ্জা। আর তোমরা সকলেই জানবে যে কালনার কিন্তু সব থিমগুলো দেখতে গেলে কিন্তু প্রচুর লাইনে দাঁড়াতে হয়, এবং লাইনে দাঁড়িয়ে অনেক সময় ব্যয় করে তারপরেই কিন্তু একটা থিম দর্শন করা যায়।
তো সেইভাবেই কিন্তু আমরা দর্শন করছি। আর এই বছর কিন্তু এখানকার থিমের বিশেষ আকর্ষণ হলো এখানকার প্রতিমা। এখানকার প্রতিমা কিন্তু বন্ধুরা লোহা দিয়ে তৈরি, সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি এখানকার প্রতিমা। খুবই সুন্দর লাগছে। বিভিন্ন সাইকেলের লোহার জিনিসপত্র এবং মোটর সাইকেলের গাড়ির চাকা, বিভিন্ন অংশ সমস্ত কিছু লোহা দিয়েই কিন্তু তৈরি। বিভিন্ন নাট বল্টু, তারপরে হলো পিন, এইসব দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর কালনা কিন্তু তোমরা এরকম ছোট বড় বিভিন্ন রকমের মূর্তি দেখতে পারবে, যা বিশেষ বিশেষ জিনিস দিয়ে তৈরি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ঠাকুরটিকে। পূজা মণ্ডপটা কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন রকম নতুন ধরনের ভাবনা এই প্রতিমা তৈরি করে। আর এছাড়াও কিন্তু বন্ধুরা সামনে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর রাজহাঁস। তো বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি বারুইপাড়া বারোয়ারি। তোমরা দেখতে পাচ্ছ এখানকার কিন্তু এবছরের থিম আদিবাসীর আঙ্গিনায়। খুব সুন্দর একটা কিন্তু থিম করেছে, আর এই থিমটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখানকার কিন্তু দেবী প্রতিমা খুবই সুন্দর। আর ওপরে দেখতেই পাচ্ছ বেতের বিভিন্ন ঝুড়ি দিয়ে কাজ করা হয়েছে। প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ। তোমরা শুধু দেবী প্রতিমার মুখটা দেখো, খুব অপরূপ সুন্দর কিন্তু প্রতিমা করা হয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি কালনা সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা থিম করা হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকটা বাগিচার মতো করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বিভিন্ন রকমের কিন্তু শীতের ফুল, এছাড়া 12 মাসে বিভিন্ন ফুল গাছ সমস্ত কিছুই কিন্তু রয়েছে। বিশেষ করে দেখো এই চন্দ্রমল্লিকাগুলো, এছাড়াও রয়েছে কিন্তু বন্ধুরা ডালিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মূর্তিটা কিন্তু দেখতে পাচ্ছ 10,000 অশ্বত্থ পাতা দিয়ে তৈরি। আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ হাঁসের ওপরে কিন্তু ওই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই কালনায় কিন্তু খুব সুন্দর সুন্দর দেবী প্রতিমা দেখা যায়। আর এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু প্রতিমা তৈরি করা হয়।